যারা হত্যাকাণ্ডে যারা যারা হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল, যাদের নির্দেশ হয়েছে, যাদের মদত হয়েছে, যারা সংগঠিত করেছে, যারা গুলি করেছে, যারা অপারেশন পরিচালনা করেছে এবং রাজনৈতিকভাবে যারা এটাকে মদত জুগিয়েছে, সাহস জুগিয়েছে, তাদেরকে যাতে বিচারের আওতায় আনা যায় এই ব্যবস্থা আমরা করছি। জেলা নেতৃবৃন্দ যারা আছেন জেলা পর্যায়ে, এটা আমি মুন্সিগঞ্জে বলেছি, একইভাবে মানে আমাদের প্রোগ্রামের পরে আমরা এই কথাগুলো বলবো, যারা আহত হয়েছেন সেগুলোর জন্য নিঃসন্দেহে তারা যারা যারা দায়ী তাদের বিরুদ্ধে অ্যাটেম্প টু মার্ডার কেসে যত সরকার উদ্দেশ্যে গুলি করেছে, কেউ নিহত হয়েছেন, কেউ আহত হয়ে আছেন, কেউ পঙ্গুত্ব বরণ করেছেন। সুতরাং অবস্থা কিন্তু তাদের প্রত্যেককেই আমরা আইনের আওতায় আনতে চাই এবং সেটা একেবারে আইনিভাবে যেটা হয় সেভাবে আমরা করবো। তো এই আর বক্তব্য দীর্ঘায়িত করছেন, আপনাদেরকে ধন্যবাদ। ভালো থাকবেন আপনারা, আপনাদের পরিবারের পাশে বিশেষ করে আপনার মানে ক্ষতিগ্রস্ত পরিবার এবং নিহত হয়েছেন যারা আদর বরণ করেছেন তাদের পরিবারের পাশে আমাদের দলের থাকার অঙ্গীকার আমরা করছি। সবশেষে একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনারা একজন স্লোগান দিয়েছেন যে খোকন ভাই ভয় নাই রাজপথ ছাড়ি। খোকন ভাইয়ের ভয় তখনই হয় আপনারা বলেন যে ভয় নাই রাজপথ ছাড়ি। আওয়ামী লীগের লোকেরা বলতো শেখ হাসিনার ভয় নাই রাজপথ ছাড়ি। স্লোগান ভয় তখনই হয় যখন তার দলের কর্মীরা আকাম কুকাম করে, তখন তার নেতার জন্য ভয়ের কারণ। ঠিক আছে? আর দল ক্ষমতায় গেলে যখন সরকার আকাম কুকাম করে, অন্যায় করে, মানুষের প্রতি জুলুম করে এবং একটা রাষ্ট্র প্রশাসনকে একটা দলীয় প্রশাসন বানিয়ে ফেলে, অবৈধ ক্ষমতা দখল করে থাকার জন্য যাচ্ছে তাই কাজ করবে। মানুষ পুরুক বাতুক কোনো কিছু দরকার নেই, লুটপাট করো, গণতন্ত্র হত্যা করো। তো গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় বিপদ হচ্ছে অগণতান্ত্রিক পথে রাজনীতি করা, অগণতান্ত্রিক পথে রাষ্ট্র পরিচালনা করা। এটা হচ্ছে সবচেয়ে গণতন্ত্রের জন্য বিপদ। আর গণতন্ত্র যখন বিপদের মধ্যে পড়ে তখন নেতাও বিপদে পড়ে। দল এবং সেই দল যখন ক্ষমতায় থাকে সেই দলের সরকারও তখন বিপদে পড়ে। এটা আমরা শেখ হাসিনাকে দিয়ে দেখলাম, আমরা গতকালকে একজন বিচারপতিকে দিয়ে দেখলাম, তাই না? আমরা ঘটনাগুলো তো দেখলাম। এখান থেকে আমাদের অনেক কিছু শিক্ষা নেওয়ার ব্যাপার আছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শুধুমাত্র ইজ্জত দান করেন না, তিনি লানত এবং জিল্লতিও দান করেন। অপরাধ করলে তার উপর লানত আসে এবং তার জীবদ্দশে তার জিল্লতিও হয়, মানে জিল্লতি মানে একটা অপদস্থতা। এটা কোরআনই আছে যে তাদেরকে আল্লাহ এবং বিচার শুধুমাত্র আসরের দিনে হয় না, বিচার দুনিয়াতেও হয়। এবং যখন আমরা দেখি না, যে কোনো বিচার আমরা হয়তো দেখি না, কিন্তু যিনি দুনিয়া থেকে যান তিনি কিন্তু ঠিক টের পেয়ে যান যে তার কোনো অপকর্মের জন্য, তার পাপের জন্য তার শাস্তিটা কেমন হচ্ছে। সুতরাং আমরা সহিভাবে চলবো, সুস্থভাবে চলবো এবং আমরা ন্যায়ের পথে চলবো, অন্যায়ের পথে চলবো না। খোকন বলছে আমি তার নেতা ছিলাম, হ্যাঁ তার নেতা ছিলাম। আমার অনেক সাগরের বাংলাদেশের মন্ত্রী এমপি হয়েছে, আমি এখন এমপি মন্ত্রী হয়ে এইটা নিয়ে কিন্তু আমি খুব নিরিবিলি শান্তিতে ঘুমাই, কারণ আমি একটা ভাড়া বাড়িতে থাকি। মাল কামানো, ধান্দাবাজি করা, কমিটি বেচা, পদ বেচা, 2 নম্বরই করা, 4 নম্বরই করা, এগুলো আমি কোনোদিন তাকাই না, করি না, চিন্তাও করি না। হারাম হারাম হারাম। সুতরাং যদি দলকে ভালোবাসেন, নেত্রী বেগম খালেদা জিয়াকে যদি ভালোবাসেন, মানুষকে যদি ভালোবাসেন, তাহলে আল্লাহর ওয়াস্তে সবাই রোজা থাকেন। রোজা মানে সংযম করেন। ক্ষমতায় আসে নাই, এখনই কিন্তু ক্ষমতায় আসে নাই। এখন যা করছে ছোট্ট একটা ধানের বীজ লাগালে তারপর ধানের চারা হয়, ধান হয় পরে বা বড় কাজ হয়। এই যে ক্ষমতার পট পরিবর্তন করার পরে যদি একটু ধৈর্য ধারণ না করেন, ভালো না থাকেন, তাহলে এটা তো ভোটের পরবর্তীতে যখন ভোট হবে তো ভোটে প্রভাব পড়বে না। মানুষ কি বলবে? খারাপ বলবো। খারাপ বললে মানুষ কি তখন ভোট দিতে যাবে? অহংকার করার কোনো দরকার নেই। মানুষের নেতা হন, জমিনে হাঁটেন, আকাশে হাঁটার দরকার নেই। আকাশে কেউ চলে না, আমরা জমিন দিয়ে হাঁটেন,
মাথা নত করে চলেন এবং স্বাভাবিকভাবে চলেন। নিজে ভালো চললে মানুষ তাকে নেতা মনে করে, নেতা জাহির করার কোনো প্রয়োজন পড়ে না। ঠিক আছে, সেই জন্য এই কথাটি বলতেছে যাতে আগামী সময়টা আমাদের নির্বাচন সামনে, গণতান্ত্রিক প্রক্রিয়াগুলোকে আমরা এগিয়ে নেব, সেই জন্য আমাদের সবাইকে ভালোভাবে চলবে। তাহলে কি ভোটের আগ পর্যন্ত ভালো চলবো, আর ভোটের পরে যে ভালো খাবো, ভোটের পরে যে অন্যায় করবো, তাহলে এরপরে 5 বছর আসা যাবে না। আগে একটা বক্তৃতায় বলেছিলাম বাংলাদেশের জনগণ কিনা গণভবন কত দূর সেটা জানে, মেপে ফেলছে, কত মিটার, কত কিলোমিটার জানে। বাংলাদেশের জনগণ তাদের এমপি সাহেবদের বাড়ি ঘরও চিনে, মন্ত্রীদের বাড়ি ঘরও চিনে, ভবিষ্যতে যারা হবেন তাদেরও তো চিনবে নাকি? কারণ সুতরাং ওইগুলো যদি সুরক্ষিত রাখতে চান, যদি পালাতে না হয়, আমাদের তো পালাবারও জায়গা নেই, আসলে তো জায়গা আছে ইন্ডিয়া। সুতরাং কেন পালাবো? নিজের দেশ ছেড়ে, নিজের পরিবার ছেড়ে, ঘর সংসার ছেড়ে কেন পালাবো? আমরা ভালোভাবে থাকবো, মানুষের পাশে থাকবো, দেশের জন্য কাজ করবো ইনশাল্লাহ। আমাদের পালাবার প্রয়োজন কখনই হবে ইনশাল্লাহ। আমাদের নেত্রী পালিয়েছিল, আমরা তো কেউ পালিয়ে যাই, আমরা মোকাবেলা করেছি। দেশে থেকে তারা অন্যায় করেছে, ওরা চোর, ওরা দুর্বৃত্ত, ওরা পালায়। ঠিক আছে, এই দুর্বৃত্তগুলোকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো, জুলুম করবো, কারণ আল্লাহ জুলুমকারীকে পছন্দ করেন না। আমরা শুধুমাত্র অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। এবং ন্যায় প্রতিষ্ঠা করার জন্য একটা ন্যায় ভিত্তিক সমাজ ব্যবস্থা, যেটা আমাদের নেতা জিয়াউর রহমান সাহেব বলে গেছেন, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। আমরা ন্যায় ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করলে মানুষের ক্ষোভ থাকবে না, বঞ্চনা থাকবে না, কিচ্ছু থাকবে না ইনশাল্লাহ। একটা চমৎকার দেশ হবে, চমৎকার দেশ হবে, একটা চমৎকার দেশের স্বপ্ন আমরা দেখি, একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার স্বপ্ন আমরা দেখি ইনশাল্লাহ। সেটা আমরা সবাই মিলে আমাদের দেশটাকে আমরা সুন্দর করবো ইনশাল্লাহ। আপনারা ভালো থাকবেন, আপনাদের সবার প্রতি আমার ভালোবাসা, শুভেচ্ছা এবং মেহেরবানি করে আমার জন্য দোয়া করবেন। আমাদের সহিভাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।